চিন্ময় কৃষ্ণ দাস গত ২০২৪ সালের শেষ সময়ে বাংলাদেশে অন্যতম আলোচিত ও বিতর্কিত এক ব্যক্তির নাম। চট্টগ্রামে একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে এই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। এরপর ২০২৪ সালের ২৫শে নভেম্বর চিন্ময়কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে। পরদিন ২৬শে নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়, যেখানে ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। চিন্ময়ের জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীরা আদালত ভবনের সামনে বিক্ষোভ করে, যেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষের পর সহিংস হয়ে ওঠে। আর সহিংসতার এক পর্যায়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক তরুণ আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের উগ্র অনুসারীরা। আইনজীবী সাইফুলকে হত্যার পরপরই সবচেয়ে আলোচনায় উঠে আসে যে সংগঠনের নাম, তা হল ইসকন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আমরা চিন্ময়ের আমলনামা এবং ইসকনের আদ্যপন্ত সহ বাংলাদেশে ইসকনের অপতৎপরতা সম্পর্কে জানব। আশা করছি পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, সংক্ষেপে ইসকন, দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে জন্ম নেয়া অভয়া চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বা এসি ভক্তি বেদান্ত ইসকনের প্রতিষ্ঠাতা। তাকেই ধর্মগুরু বলে মানেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইসকনের লাখো ভক্ত। ১৯৬৬ সালে স্বামী প্রভুপাদ আমেরিকায় গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য প্রতিষ্ঠিত করেছিলেন ইসকন। ইসকনের প্রতিষ্ঠাকালীন ভাবাদর্শ ছিল বৈষ্ণব মতবাদ, অর্থাৎ গৌড় অঞ্চলের বৈষ্ণব ধারা বা কৃষ্ণ চেতনা পুরো বিশ্বে ছড়িয়ে দেয়া। ৬০-এর দশকে পাশ্চাত্যের তরুণদের গভীর আধ্যাত্মিক সংকটের পরিপ্রেক্ষিতে হরে কৃষ্ণ মুভমেন্ট হিসেবে এর যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকেই ইসকন আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকায় বেশ প্রসারিত হয়েছে। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে এর অনুসারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে দেখা যায়। তবে ১৯৭৭ সালে প্রভুপাদের মৃত্যুর পর সংগঠন